আর যদি এক একটা চুটকি দিত বাড়িতে কেউ শুইতাও থাকবে না, সব হুড়িয়ে চলে আসবে। আর নিন্দ কামাই করিও না রমজান মাস, না তো ফের সব উঠে চলিলে ঝামেলা হবে ফের। আর তোর ভাত খেতে পারে তো ইনশাআল্লাহ। তো এইবার শুনেন যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ সামনে রেখে কথা বলবো। কথাগুলো মন দিয়ে শুনবেন। দেখেন, কথা হচ্ছে ভাই, আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে। খালি গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি, টাকা টাকা টাকা, ধন সম্পদের জন্য আল্লাহ পাঠায়নি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আখেরাতের খেতি করার জন্য, আমাদের মন বুঝার জন্য। যারা দুনিয়াতে যাইয়া দুনিয়ার লোভে পড়ে থাকছে না, আমার ইবাদত বান্দেগি করছে, আমাকে ডাকছে, আমাকে স্মরণ করছে, এই জন্য আল্লাহ পাক মন বুঝতে পাঠালছে। ভাই বুঝতে পেরেছেন? তো দুনিয়াতে যখন এসছেন আল্লাহর কাজ করতে হবে। আল্লাহর কাজ করার পরে দুনিয়াভি কাজ করেন, আল্লাহর রুজি দিবে। টাইনা ছেঁচড়া দড়িয়া ছেঁচড় দামরকা টাপিয়া বেড়িয়া আল্লাহকে বেশি দিবে। এক মুঠ চাল ছিটিয়ে দেন একটা মুরগিকে, ও খালি ঠাকাঠাক ঠাকাঠাক খাইছে, তো ওইটি চাল না ধড়ফড় করে খেলে বাড়বে, না আস্তে আস্তে একটা একটা করে খাই, তো ওইটি চাল। আস্তে খেলে ওইটি, হাঁকাড় বাকাড় করে খেলে ওইটি, নাকি? তাহলে হাঁকাড় বাকাড় করে কোনো লাভ নাই দুনিয়াতে। নমাজ পড়েন, তসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, ইনশাআল্লাহ রুজি আল্লাহ আপনাকে দিবেই। আপনি পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ আপনার নসিবে সব লিখে দেন। কতটি রুজি পাবেন, কি পরিমাণে খাবেন, কোথায় আপনার জন্ম হবে, কোথায় মৃত্যু হবে, কোথায় বিয়ে হবে, কয়টা ছেলের বাপ হবেন, সব কিছু লিখে দিয়েছে আল্লাহ। আর মার পেটে যখন মানুষ থাকে 340-এর পরে 440-এর পরে যখন রু দিয়ে দেওয়া হয়, তখন ওইটাকে রেনুয়াল করা হয়, তখন ফের ফেরেশতারা ওইটাকে রেনুয়াল করে। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে তো লিখেছে, লেখা আছে। এই যে মানুষকে বলে দেখে যে তুমি দেখে শুনে খুব সুন্দর ধামাকা দেখে বিয়ে শাদী করো, ই তো পাগলা হয়ে গেল। বাপরে, বহু দেখো একটা গোহেন্টা দেখে, লাখ যাতে পাতলা ছই হয়, বহু যাতে পাতলা ছামছিম হয়, উঁচা যাতে হয়, ধল ফিট হয়, অবস্থা যাতে খুব ভালো হয় বাপের, নাকি? এই যে মানুষ সবাই, একজনা নয়, সবাই সবাই মনে ভাবছে বহু লিব খুব ভাইন্টা। দুনিয়া বেরিয়ে ঢুঁড়তে 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 নসিব আল্লাহ যেটা লেগেছে পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে লিখে দিয়েছে। কার বিয়ে কার সাথে হবে, কোনটা স্ত্রীর সাথে, কোনটা মেয়ের সাথে, আল্লাহ লিখে দিয়েছে। বুঝতে পারলেন? না হলে আমি দুনিয়া ঘুরে বেড়িয়ে এসে কাশি বাড়িতে বিয়ে করি, আর হার খালেতে ভাই আই বেরি হয়। কিন্তু নসিব আল্লাহ কলম মেরেছে, সারা দুনিয়া দড়িয়া বেড়িয়া আপনার ওখানে বিয়ে হবে। আপনি যত হাই ফাই করেন, যেটি রুজি পাওয়ার পাবেন। আপনি হালালভাবে কামাই করেন আর হারামভাবে কামাই করেন, রুজি ওটি পাইবেন। তাহলে ধড়ফড়ে লাভ নেই, টাপিয়া বেড়িয়া লাভ নেই, অসৎ পথে আয় করার দরকার নাই। আপনাকে আল্লাহ রুজি দিবে, কিন্তু ভাই রুজি পাবেন না খেয়ে। আজ পর্যন্ত কেউ শুনেছেন একটা লোক না খেয়ে মরেছে? ওর কেউ নাই পৃথিবীতে মরেছে কেউ না খেয়ে, জিন্দগিতে কেউ মরেনি। তাহলে রুজি আল্লাহ দিবে। তো দুনিয়ার কাজ ভাই, নমাজ রোজা করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন। আমরা কিয়ামতের দিন আমরা নবীর, এখন পৃথিবীতে আমরা যারা এখন বেঁচে আছি, আমরা নবী উম্মতে মুহাম্মাদি, আমরা নবীর অনুকরণ করব।